পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এক শান্ত শহর দার্জিলিং। আমাদের সবারই ইচ্ছা থাকে একবার হলেও দার্জিলিং ঘুরতে যাওয়া চাই, কারণ পাহাড়ের এই শহরটায় আলাদা একটা শান্তি আছে। এই শীতের আমেজ, কুয়াশায় হারিয়ে যাওয়া রাস্তা, মেঘে ঢাকা পাহাড়, সব মিলে অন্যরকম একটা অনুভূতি। এই অনুভূতিগুলো পেতেই আমরা ছুটে গিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারাও আপনাদের বাজেটের মধ্যে ঘুরে দেখতে পারেন দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 60 কিলোমিটার। এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে শেয়ার গাড়িতে অথবা এনবিএসটিসির বাসে করে দার্জিলিং যেতে পারবেন। আমাদের জার্নি শুরু হয়েছিল বুদ্ধ পূর্ণিমার সকালে, তাই বৌদ্ধদের এই সুন্দর প্রসেশন দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এটা হলো তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। আর এই টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট ফেয়ার মাত্র 105 টাকা। তবে টিকিট কাউন্টারে কিন্তু সবসময় লম্বা লাইন থাকে, যার জন্য আপনাদের হাতে একটু সময় নিয়ে আসতে হবে। এই বাসগুলো রাস্তায় একটি স্টপেজ দেয়, যেটা হলো রোহিণীর এই ফাস্টফুডের দোকান। এই দোকানে ভাত থেকে শুরু করে মোমো সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আমরা নিয়েছিলাম চিকেন মোমো, যেটা খেতে অ্যাজ ইউজুয়াল দারুণ ছিল। যতই উপর দিকে উঠছি, কুয়াশা ঠান্ডা ততটাই বাড়ছে। সমতলের থেকে পাহাড়ের ওয়েদার কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই সমতলে ওয়েদার ভালো আছে বলে পাহাড়েও যে থাকবে এমন কিন্তু কথা নেই। আর বৃষ্টি আর কুয়াশা থাকার কারণে সেভাবে কিছু শ্যুট করা সম্ভব হয়নি। এখন আমরা যাচ্ছি ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে, যার উচ্চতা 7407 ফিট। দার্জিলিংয়ে গেলে রাস্তায় কখনো না কখনো এরকম টয় ট্রেনের দেখা আপনারা পেয়ে যাবেন। এটা হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন বা ডিএইচআর, যেখান থেকে টয় ট্রেনগুলো ছাড়ে। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ ওয়েদার খারাপ থাকায় সবই কুয়াশায় ঢাকা। তাহলে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। এটা এখানকার বাস আর ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার সমস্ত গাড়ি আর বাস আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এরপর এখানকার এক নেপালি হোটেলে আমরা খেয়েছিলাম ভেজ থালি। বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং মলের ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার। আর এই পুরো রাস্তাটা কিন্তু বেশ স্টিপ। বয়স্ক মানুষদের জন্য রাস্তাটা একটু কষ্টকর হতে পারে। আর এটি হলো মলের আগের একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তবে এখন বৃষ্টি পড়ছে, তাই চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা। আমরা এখন আছি দার্জিলিং ম্যালে। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র হলো এই দার্জিলিং ম্যাল। আমি সাজেস্ট করব দার্জিলিংয়ে এলে এই ম্যালের কাছাকাছি হোটেল নিন, কারণ এখানে আছে অনেক নামকরা দোকান, রেস্টুরেন্ট। আর মহাকাল মন্দির, সেন্ট অ্যান্ড্রুজ চার্চও কিন্তু এখান থেকে পায়ে হাঁটার দূরত্বে। তাই আমি আপনাদের এমন এক হোটেলের সন্ধান দেব যেটি এই ম্যাল থেকে মাত্র 300 মিটার দূরত্বে, আর যেখানে ভিউ রুম এই পিক সিজনেও পেয়ে যাবেন মাত্র 1000 টাকায়। আমরা চলে এসেছি হোটেল আনন্দমে। এটি হলো রিসেপশন এরিয়া। চলুন এবার রুমগুলো দেখে নেওয়া যাক। এই মুহূর্তে হোটেলে একটি মাত্র রুমই ফাঁকা আছে। এটা হলো ভিউ রুম। এখানে আছে একটা কিং সাইজ বেড, দুটো চেয়ার, ড্রেসিং টেবিল, টিভি। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমও বেশ ক্লিন। গিজারও আছে। এবার রুমের জানলা থেকে বাইরের ভিউটা দেখুন। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ।
দার্জিলিংয়ে পিক সিজনে মাত্র 1000 টাকায় এরকম রুম ভিউ পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। হোটেলের ব্যালকনি থেকে কিন্তু আরও সুন্দর ভিউ পেয়ে যাবেন। আজ বৃষ্টি হয়েছে বলে পাহাড় মেঘে ঢাকা, কিন্তু ওয়েদার ভালো থাকলে এখানে বসে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখতে পারবেন। আর এই ব্যালকনিতে বসে থাকলে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম ম্যালে। দার্জিলিংয়ে এলে সবার সময় কাটানোর জায়গা এই দার্জিলিং ম্যাল। ম্যালে এসে আপনারা হর্স রাইডিংও করতে পারবেন। দার্জিলিং মেলে অবস্থিত 100 বছরের বেশি পুরনো এই দোকানটির নাম হলো হাবিব মল্লিক অ্যান্ড সন, যেখানে বিভিন্ন অ্যান্টিক আর গিফট আইটেম পাওয়া যায়। এখানকার ইউনিক আইটেমগুলো আপনাকে আকর্ষিত করবেই। দার্জিলিং মেলের এই বইয়ের দোকানটি কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। মেলের একপাশে আছে নেপালি কবি ভানুভক্তের মূর্তি। এটা কিন্তু কোনো ঘোড়ার গাড়ি না, এটা একটি রোড সাইড স্টল, যেটাকে ঘোড়ার গাড়ির আদলে বানানো হয়েছে। দার্জিলিংয়ে এসে আপনি যেখানেই থাকুন না কেন, সারাদিনে একবার না একবার আপনাকে মেলে আসতেই হবে, তবে আপনার দার্জিলিং আসা সার্থক। এখন আমরা যাচ্ছি মেলের অন্য একটি রাস্তা দিয়ে, আর এই রাস্তায় দার্জিলিংয়ের সমস্ত নামকরা দোকান আর রেস্তোরাঁগুলো পেয়ে যাবেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন মহাকাল মন্দির। দার্জিলিং মেলে যে কবি ভানুভক্তের মূর্তিটি রয়েছে তার ডান দিক দিয়ে চলে গেলে কিছুটা উপরের দিকে উঠে গেলেই মহাকাল মন্দিরের গেট পেয়ে যাবেন। এটি হলো মহাকাল মন্দিরের প্রথম গেট, আর এখান থেকে কিন্তু রাস্তা বেশ কিছুটা স্টিফ। আর উপরে উঠতে গেলে আপনাদের অনেক সিঁড়ি পেরোতে হবে। কিছুটা ওঠার পর এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন। এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আর এটা হলো শু স্ট্যান্ড, যেখানে জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে। এবার যাওয়া যাক মেন মন্দিরের দিকে। দার্জিলিং শহরে পাহাড়ের কোলে এরকম মন্দির কিন্তু ভাবাই যায় না। মূল মন্দিরে যাওয়ার এটাই শেষ রাস্তা। এটা দিয়ে সোজা উঠে গেলেই আমরা পৌঁছে যাব মূল মন্দিরে। এই রাস্তা দিয়ে ওঠার সময় আপনারা এই ফ্ল্যাগগুলো প্রচুর দেখতে পারবেন। রং বেরঙের এই বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো সবসময় শান্তি আর পজিটিভিটির বার্তা নিয়ে আসে। এখানে কিন্তু প্রচুর বানর আছে, তাই আপনার ফোন আর চশমা সাবধানে রাখবেন। আমরা চলে এসেছি মূল মন্দিরে। বৌদ্ধ আর হিন্দু ধর্মের অসাধারণ একটি মেলবন্ধন দেখতে পাবেন এখানে। সারা বছর প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখা যায় এই মন্দিরে। মন্দিরের একপাশে আছে এই সুন্দর পাইন ফরেস্ট, আর দূরে দার্জিলিং শহরকে দেখুন কি সুন্দর লাগছে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এটাও কিন্তু ম্যাল থেকে পায়ে হাঁটা দূরত্বে। চার্চের টাইমিংস এখানে দিয়ে দেওয়া হলো। বেলা যতই বাড়ছে কুয়াশা আর শীত কিন্তু আরও জাঁকিয়ে পড়ছে। কুয়াশায় ঘেরা দার্জিলিংয়ের এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। সন্ধেবেলা দার্জিলিং ম্যাল কিন্তু অন্যরূপে সেজে ওঠে। বৃষ্টি আর ঠান্ডাকে উপেক্ষা করে রাস্তায় লাইন দিয়ে বসে নানা রকম খাবারের দোকান। আর এত মানুষের উপস্থিতিতে জায়গাটি যেন প্রাণ ফিরে পায়। আর দার্জিলিংয়ে এসে রিজনেবল প্রাইসে সুস্বাদু বাঙালি খাবার খেতে হলে ম্যালের একদম কাছে একটি হোটেলের সন্ধান দিচ্ছি। একবার হলেও ট্রাই করবেন, যেটি হলো এই হোটেল সোনালি। পারলেও মানুষের ভিড় কিন্তু কমছে না, কারণ দার্জিলিং সবার কাছে একটি ইমোশন, যার জন্য অনেকেই একবার বা বারবার ছুটে আসে এখানে। আমাদের দার্জিলিং সফর এই অবধি ছিল। এখন ফিরে যাচ্ছি আমাদের বাড়ি শিলিগুড়িতে। ঘড়ির কাঁটায় এখন বেলা 11:30, কিন্তু এখনও রাস্তা কুয়াশার চাদরে ঢাকা। আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন।